আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। মহার্ঘ ভাতা মূলত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য সরকারি কর্মচারীদের প্রদত্ত একটি ভাতা। এটি মাসিক বেতনের অতিরিক্ত অংশ হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন দেশে এটি বিভিন্ন নামে থাকলেও উদ্দেশ্য একটাই, মূল্যবৃদ্ধির অভিশাপ থেকে কর্মচারীদের সুরক্ষা দেওয়া। বাংলাদেশে বিগত বছরগুলোতে নিয়মিতভাবে এই ভাতা পুনর্মূল্যায়ন হয়নি, যার ফলে কর্মচারীরা ক্রমাগত অর্থনৈতিক চাপে রয়েছেন। একাধিকবার বেতন কাঠামোতে পরিবর্তন এলেও মহার্ঘ ভাতা এক ধরনের অপেক্ষায় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় অর্থ উপদেষ্টার বক্তব্য সরকারি চাকরিজীবীদের হতাশ করতে পারে, তবে এটি স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নয়, বরং বক্তব্য পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া পরিকল্পনা রয়েছে। আগামী বাজেটে মহার্ঘ ভাতা আসবে কি? চলমান আলোচনার কেন্দ্রে রয়েছে এই প্রশ্ন। আগামী অর্থবছরের বাজেটে দেশের সময় অনেকেই আশা করেছেন মহার্ঘ ভাতার ব্যাপারে সুসংবাদ আসবে, কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন এখনও সিদ্ধান্ত পৌঁছানো হয়নি। তবে এতেই হতাশ হওয়ার কিছু নেই, কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে একটি সময়সীমা নির্ধারণ করেছে এবং অর্থ মন্ত্রণালয় সেই অনুযায়ী কাজ করছে বলেই ধরে নেওয়া যায়। অতএব সরকারি সিদ্ধান্ত যত দেরিতেই আসুক তা বাস্তবভিত্তিক ও যুক্তিপূর্ণ হবে বলেই আশা করা যায়। মহার্ঘ ভাতা সংক্রান্ত এই জটিলতায় জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় দরকার। একাধিক মন্ত্রণালয় ও স্তরের মাঝে তথ্য ভ্রট থাকলে তা সরকারি কর্মচারীদের মধ্যে একটি বড় অংশের মত হচ্ছে এই ধরনের ঘোষণার ক্ষেত্রে স্বচ্ছতা ও সময়মতো তথ্য দেওয়া জরুরি। তাতে করে জনগণের আস্থা বাড়ে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকে। বর্তমান প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য অনেকটাই গুরুত্বপূর্ণ। সরকারি সিদ্ধান্ত গ্রহণে এই বক্তব্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিচ্ছে, যা নীতি নির্ধারণে সহায়ক হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায় ততই সকলের জন্য মঙ্গলকর হবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।